Hello everyone, welcome to my another video. I'm Arman with you. Today we are going to create this website using HTML and CSS. তো আমাদের এটা হচ্ছে মেইন ইউআই। এটাকে আমরা আরেকটু সুন্দরভাবে উপস্থাপন করার জন্য এরকম ভাবে ডিজাইন করছি। এখানের মধ্যে এটার ফ্রন্ট এন্ড যে ফন্ট ইউজ করা হয়েছে এটা হচ্ছে কপিস ফ্রম ফন্ট। এখানের মধ্যে হচ্ছে ইঙ্ক ফ্রি আর এখানে কালার কোড গুলো দেওয়া আছে। তো আমরা এখানে একটা ফাইল ওপেন করে ভিএস কোডের মধ্যে কন্টেন্টের মধ্যে সবগুলো হচ্ছে ইমেজ দেওয়া আছে, যেগুলোর লিংক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর এখানের মধ্যে এইচটিএমএল আমরা বেসিক কোডগুলো নিয়ে নিছি আর সিএসএস এর মধ্যে আমরা বেসিক কোডগুলো নিয়ে নিছি। তো প্রথমে আমাদের এই হেডারটা ক্রিয়েট করতে হবে। তার জন্য প্রথমে আমরা একটা সেকশন নিব। সেকশন একটা ক্লাস নেম দিয়ে দিব যে নেবার। প্রথমে এটা দিই যে হেডার, এবং পরে একটা ডিভ নিব নেবার নামে। এই ডিভের মধ্যে তিনটা ডিভ থাকবে। প্রথম ডিভটার নাম হচ্ছে লোগো। লোগোর মধ্যে আমাদের লোগোটা কানেক্ট করে নিব। লোগো এসভিজি। পরেরটার নাম হচ্ছে মেনু। প্রথমে হোম, পরে পেজেস, কোর্স, ব্লগস, ফিচার্স। পেজেস, কোর্স, ব্লগস, ফিচার্স। তারপরে আমরা আরেকটা ডিপ নিব রেজিস্ট্রেশন, লগ ইন এবং সাইন আপের জন্য। প্রথমে এটার নাম দিব যে রেজ। এখানের মধ্যে প্রথমে একটা থাকবে, এটার মধ্যে দিব যে লগ ইন, এবং পরে দিব একটা বাটন। বাটনের মধ্যে থাকবে সাইন আপ। আমরা যদি এখন আমাদের ব্রাউজারে যাই, যেখানে আমাদের লোগোটা চলে আসছে আর এখানের মধ্যে যে কন্টেন্ট গুলো নিয়েছিলাম ওইগুলো চলে আসছে। প্রথমে এই লোগোটাকে আমাদের সাইজ ছোট করতে হবে। তার জন্য লোগোটা আছে ক্লাস, লোগো ক্লাসের ইমেজের মধ্যে। তো আমরা প্রথমে সিএসএস এর মধ্যে লোগো ক্লাসটাকে কল করব, তারপর এটা সাইজটা একটু ছোট করে দিব। প্রথমে হচ্ছে লোগো, লোগোর মধ্যে আছে ইমেজ। ইমেজের উইডথ হবে 150 পিক্সেল এবং হাইট হবে অটো। এখন যদি আমাদের ব্রাউজারে যাই, এটা ছোট হয়ে গেছে। তারপরে এইগুলোকে আমাদের আন্ডারলাইন এবং কালার প্লাস এটার ফন্ট সাইজ গুলো ঠিক করতে হবে। তারপর লিখবো যে আমরা প্রথমে এখানের মধ্যে জাস্ট মেনুটার এগুলাকে আমরা এডিট করব। তো প্রথমে লিখবো যে মেনু, তারপর টেক্সট ডেকোরেশন, নান, ফন্ট সাইজ 16 পিক্সেল এবং কালার ব্ল্যাক। আর সেম এইটাই থাকবে আমাদের রেজিস্ট্রেশনের যে লগ ইন এবং সাইন আপের জন্য। এখন আমাদের ব্রাউজারে গেলে আমরা দেখতে পাবো যে এগুলো এডিট হয়ে গেছে। এখন এগুলাকে এরকম পাশাপাশি আনতে হবে। পাশাপাশি আনার জন্য এই তিনটার যে প্যারেন্ট ডিভ আছে ওই ডিভটাকে আমাদের ডিসপ্লে ফ্ল্যাক্স করে দিতে হবে। এই ডিভটার প্যারেন্ট ডিভ হচ্ছে নেভবার। তো নেভবারটাকে আমাদের ডিসপ্লে ফ্ল্যাক্স করে দিতে হবে। প্রথমে সিলেক্ট করবো নেভবার, ডিসপ্লে ফ্ল্যাক্স, জাস্টিফাই কন্টেন্ট, স্পেস বিটুইন এবং অ্যালাইন আইটেম সেন্টার। এখন আমাদের ব্রাউজারে গেলে আমরা দেখতে পারবো যে এটা এরকম পাশাপাশি চলে আসছে। আমরা এখন এটার পিছনে একটা কালার দিয়ে দিব। আমরা হেডারটাকে কালার দিব যে ব্যাকগ্রাউন্ড কালার FB. এখন আমাদের ব্রাউজারে গেলে আমরা দেখবো যে এখানে একটা কালার পেয়ে গেছে। এটার মধ্যে প্যাডিং দিব, প্যাডিং 10 পিক্সেল, উপরে নিচে পাবে 15 পিক্সেল।
এবং লেফট রাইটে 0। এটা প্যাডিং পেয়ে গেছে। এখন এইগুলোর মধ্যে গ্যাপ তৈরি করতে হবে। এখানে মেনু এর মধ্যে আমরা দিব মার্জিন রাইট 20 পিক্সেল এবং রেজিস্ট্রেশন যে এ আছে ওইটার মধ্যে আমরা দিব যে 15 পিক্সেল। এরকম হয়ে গেছে। এখন এটার মতো করতে হলে এখানের মধ্যে হালকা একটা গ্যাপ আছে, এখানের মধ্যে একটা গ্যাপ আছে, প্লাস এখানে সাইন আপের যে বাটনটা ওইটা বাটনের মতো লাগতেছে। আমাদের এটা বাটন ক্রিয়েট করতে হবে। তো প্রথমে আমরা এটাকে সিলেক্ট করবো যে বাটন নামে, তারপর এটা প্যাডিং দিব। টপ বটমে পাবে 12 পিক্সেল, টপ বটমে পাবে 10 পিক্সেল এবং লেফট রাইটে পাবে 14 পিক্সেল। কালার, ব্যাকগ্রাউন্ড কালার আমরা যদি এখানে দেখি এটা কোড হচ্ছে 00957C। আমরা দিব যে 00957C। বর্ডার রেডিয়াস হচ্ছে উপরে কোণাটা হালকা রাউন্ড করার জন্য 10 পিক্সেল। আর টেক্সটের কালার করে দিব হোয়াইট। এখানের মধ্যে আমরা যদি দেখি যে এটা বাটনের মতো হয়েছে, জাস্ট এখানে একটা অটো বর্ডার পেয়ে গেছে, তো আমাদের বর্ডারটা করে দিতে হবে না। এবং এটা বর্ডার চলে গেছে। এখন এগুলাকে এদিক থেকে সরে আনতে হবে আর এই লোগোটাকেও এই লেফট থেকে সরে আনতে হবে। তার জন্য আমরা এখানের মধ্যে ন্যাপবারের মধ্যে দিয়ে দিব যে উইডথ 1080 পিক্সেল এবং মার্জিন অটো। আমরা যদি এখন দেখি যে আমাদের এটা এরকম হয়ে গেছে। তো আমাদের এরকম ভাবে হেডারের পার্টটা শেষ। তো পরের পার্টের মধ্যে এখানে হচ্ছে যে দুইটা ডিপ থাকবে এখানে, প্রথমটা হচ্ছে টেক্সটের জন্য, পরেরটা হচ্ছে ইমেজের জন্য। তো আমরা প্রথমে সেকশন নিব, এটা ক্লাসের নাম দিব যে ফার্স্ট পেজ এবং এটার ভিতরে একটা ডিপ নিব, এটা ক্লাসের নাম দিব যে পেজ। পেজের ভিতরে দুইটা ডিপ থাকবে, প্রথমটা হচ্ছে টেক্সটের জন্য, তো আমরা নাম দিব যে পেজ টেক্সট। টেক্সটের মধ্যে থাকবে প্রথমে থাকবে এডুকেশন সিস্টেম, তারপর স্টার্ট শেয়ারিং, তারপর নলেজ। প্রথমে আমরা একটা H3 ট্যাগ নিব আর এখানে লিখব যে এডুকেশন সিস্টেম। তারপর H1 এর মধ্যে থাকবে স্টার্ট শেয়ারিং, পরে আরেকটা H1 নিব এবং ওইটার মধ্যে থাকবে যে নলেজ। পরে থাকবে পি, এখানের মধ্যে আমরা জাস্ট কিছু পরিমাণ জায়গা রেখে ব্রেক দিয়ে দিব যাতে এটা পরের লাইন থেকে শুরু হয়। তারপরে থাকবে একটা বাটন, বাটনটার নাম হবে লার্ন মোর। তারপর আরেকটা ডিপ থাকবে, এই ডিপের বাহিরে আরেকটা ডিপ থাকবে যে ওইটার নাম হবে পেজ ইমেজ। আমরা ইমেজটা কানেক্ট করে নেই। এখন যদি আমাদের সার্ভারে যাই তাহলে আমরা দেখব যে আমাদের ইমেজটা আসছে, কিন্তু এটা অনেক বড় ইমেজ, প্লাস আমাদের টেক্সট গুলো চলে আসছে।
এখন আমাদের প্রথমে ইমেজটাকে ছোট করতে হবে। তার জন্য এই ক্লাস নেমটা আমরা CSS এর মধ্যে কল করব, দেন ইমেজ উইথ 350 পিক্সেল, হাইট অটো। এখন আমাদের এটা দেখবো যে ছোট হয়ে গেছে। তারপর এই জিনিসটা পাশাপাশি আনতে হবে। পাশাপাশি আনার জন্য এই দুইটা ডিভের প্যারেন্ট ডিভটাকে আমাদের ডিসপ্লে ফ্লেক্স করতে হবে। এই পেজ টেক্সট এবং পেজ ইমেজের প্যারেন্ট ডিভ হচ্ছে পেজ। পেজকে আমাদের করে দিতে হবে ডিসপ্লে ফ্লেক্স। পেজ ডিসপ্লে ফ্লেক্স জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন অ্যালাইন আইটেম সেন্টার। এখন যদি আমরা দেখি আমাদের এরকম মাঝামাঝি চলে আসছে। তো এখানের মধ্যে এই এডুকেশন সিস্টেমটাকে আমাদের আরেকটু ছোট করতে হবে এবং এটা কালার এই কালারটার মতো করতে হবে। তার জন্য আমরা প্রথমে এখানের মধ্যে ইনলাইন করে দিব যে স্টাইল, তারপর লিখবো যে ফ্রন্ট সাইজ 14 পিক্সেল, কালার আমাদের আগে একটা কোড ছিল 000957C 957C। এটার নিচে একটু মার্জিন দিতে হবে, মার্জিন পাবে যে 15 পিক্সেল। এটা ছোট হয়ে গেছে, প্লাস এটার নিচে মার্জিন পেয়ে গেছে। দেন এটাকে আমাদের আরেকটু এটা অনেক মোটা হয়ে গেছে, আরেকটু চিকন করতে হবে। আর এগুলার ফ্রন্ট ওয়েট গুলো বাড়াইতে হবে। তো আমরা এটাকে করে এটার প্রথমে এই এডুকেশন সিস্টেমটাকে দিব ফন্ট ওয়েট 500। দেন এখানে H1 আছে, ওইটাকে আমরা ইনলাইন করব। এখানে H1 এর মধ্যে ফন্ট সাইজ দিব 45 পিক্সেল। কালার দিব এখানের মধ্যে যেটা আছে 2222831 2222831। এবং কালার কোড দেওয়ার সময় প্রথমে অবশ্যই হ্যাশ দিতে হবে। তারপর সেম এটাই এখানে আসবে, নলেজের মধ্যে দিব যে স্টাইল, তারপরে দিব যে ফন্ট সাইজ 45 পিক্সেল। এটার কালার কোড হবে ডিফারেন্ট, এটা হচ্ছে F0A500 F0A500। এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সবগুলো ফন্ট সেম, কিন্তু নলেজের ফন্টটা হচ্ছে ডিফারেন্ট। এটা হচ্ছে ইঙ্ক ফ্রি ফন্ট। তো আমরা প্রথমে এখানে লিখবো যে ফন্ট ফ্যামিলি লিখে এখানে লিখবো যে ইঙ্ক ফ্রি। তাহলে আমাদের ফন্টটা পেয়ে যাবে। আমরা যদি এখন লোড করি তাহলে দেখবো যে এটা ফন্টটা পেয়ে গেছে। এখানের মধ্যে ফন্ট গুলো সাইজ আর একটু বাড়াইতে হবে। যেমন আমরা দিব যে 55। যদি আমরা দেখি এখন এই ফন্ট গুলা পেয়ে গেছে। এখন এই নলেজের নিচেও কিছু পরিমাণ জায়গা নিতে হবে এবং এই এগুলাকে আমাদের এগুলার বাটনের উপরে এবং নিচেও জায়গা নিতে হবে। তো আমরা এখানে এই নলেজের নিচে আমরা দিব যে মার্জিন বটম। মার্জিন বটম 14 পিক্সেল এবং বাটন আছে, বাটনকে আমরা দিব মার্জিন, প্রথমে দিতে হবে যে স্টাইল, তারপরে মার্জিন। টপ বটমে পাবে 20 পিক্সেল এবং লেফট রাইটে 0। এখন আমাদের এটা মার্জিন পেয়ে গেছে। আমরা যদি জাস্ট সৌন্দর্যের জন্য এখানে পি এর কিছু পরিমাণ টেক্সট কেটে দেই, তো
তো এখানে আমাদের যে ইমেজটা আছে ওইটাকে আরেকটু বড় করতে হবে। আমরা এখানে দিব যে 400, যদি 400 দিই তাহলে আমরা দেখি এটা কতটুকু বড় হয়েছে। আমরা আরো দিতে হবে 450। এখানের মধ্যে এই টেক্সট গুলা এবং এই ইমেজ গুলার মধ্যে মাঝখানে এখানের মধ্যে গ্যাপ নিতে হবে, যেরকম এখানের মধ্যে দেওয়া আছে যে একটা গ্যাপ আছে, এটার মধ্যে একটা গ্যাপ আছে। তো আমরা এগুলার যে প্যারেন্ট ডিভ, এই দুইটা ডিভের পেজ টেক্সট এবং পেজ ইমেজের প্যারেন্ট ডিভ হচ্ছে পেজটাকে আমরা করে দিব যে উইডথ 100, উইডথ হচ্ছে 1080, উইডথ 1080 পিক্সেল এবং মার্জিন হবে অটো। এখন আমাদের এটা এরকম হয়ে গেছে। এখন উপরেও কিছু পরিমাণ জায়গা আরো বেশি গ্যাপ নিতে হবে। এই পেজের মধ্যে দিব যে প্যাডিং, দিব প্যাডিং টপ 50 পিক্সেল। তাহলে আমাদের এটা উপরে এরকম জায়গা খালি হয়ে যাবে। এটা মেবি বেশি হয়ে গেছে, আমি দিই এটা 30 পিক্সেল। তো এখানের মধ্যে আমরা যদি দেখি যে এটা হচ্ছে সবুজ, মানে এখানের মধ্যে যখন আমি কার্সরটা নিব তখন এটা সবুজ হয়ে যাবে। তার জন্য আমাদের এখানের মধ্যে এই যেখানে আছে এখানে আমাদের হোভার দিতে হবে। তো এখানের মধ্যে মেনু এগুলাকে আমরা হোভার দিব। তো প্রথমে এগুলা সিলেক্ট করে তারপরে লিখবো যে হোভার, তারপরে এটা কালারটা আমরা চেঞ্জ করে নিব, কালার হবে এটা। এখন যদি আমরা দেখি যে এখানের মধ্যে হোভারটা পেয়ে গেছে, কিন্তু এটা অনেক যেহেতু স্পিড আসতেছে এটা টাইমটা আমরা কন্ট্রোল করতে পারবো। এখানের মধ্যে দিব যে ট্রানজিশন 0.5 সেকেন্ড এবং এখানের মধ্যে দিব যে ট্রানজিশন 0.5 সেকেন্ড। এখন যদি আমরা দেখি যে আমাদের এটা সুন্দর মতো হোভার পেয়ে গেছে, আমাদের এরকম ভাবে হোম পেজটা ডিজাইন শেষ।